মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? কোনো বাধাই তার সংগ্রামী যাত্রাকে থামাতে পারেনি। আদর্শে ছিলেন অবিচল, কণ্ঠে ছিল স্পষ্ট প্রতিবাদ। জমে উদ্পীড়িতের কন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। তিনি কেবল একজন মানুষ নন, তিনি একটি আন্দোলনের নাম। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন অবিচল। তিনি শরীফ ওসমান হাদী, গণমানুষের মুক্তির এক আলোকবর্তিকা হিসাবেই দেখা দিয়েছিলেন। সেই প্রতিবাদী কণ্ঠস্বর আজ স্তব্ধ। ওসমান হাদী আর বেঁচে নেই, তবে তার হার না মানা সংগ্রামের গল্পই যেন তার পরিচয় বহন করবে আজীবন। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। কিন্তু এই যে সবাই মব বাজরা যারা মব ট্রেডিং করছেন, তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে, সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের, দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা। সেই অকুতভয় বিপ্লবীর মৃত্যুর খবরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নেমে পড়ে ক্ষুব্ধ জনতা। সহিংস হয়ে ওঠে তারা, অগ্নিসংযোগ সহ ভাঙচুর চালায় বিভিন্ন স্থাপনায়। দেশের প্রথম সারির দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ঘটে অগ্নিসংযোগের ঘটনা, যা এরই মধ্যে বেশ সমালোচনার মুখে পড়ে। ক্ষতিগ্রস্ত ডেইলি স্টার ও প্রথম আলোর অফিস। দুই ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। ডেইলি স্টার ভবনের চিত্র এটি। এখনো রয়েছে উৎসুক জনতার ভিড়। ঘটনাস্থলে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিষয়টা যখন আমরা জানতে পারি, তো জানার পরে আমাদের ভিতরে স্বাভাবিকভাবে একটা ভীতি কাজ করে। তো এখানে আমার ভাই আছে, আমার ভাগিনী আছে। তো তাদের বিষয়টা যখন আমি রাত্রে আমার ভাগ্নেকে ফোনে পাচ্ছিলাম না, তখন আমি চিন্তা করি যে বিষয়টা কি। আমাদের যে ভাই মারা গেছে হাদী, তিনি মারা যাওয়ার পরে কিন্তু ইতিমধ্যে সবাই জানে যে খুনি কে বা কারা খুন করিয়েছে। বিষয়টা পরিষ্কার হওয়ার পরও দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যে বিষয়গুলো হচ্ছে আপনারা জানেন যে ডেইলি স্টার প্রথম আলো একটি সুনামধন্য পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে, যেই কারণে এদের পিছনে এমনিতেই মানুষ একটু শত্রু ভাবাপন্ন দৃষ্টিকোণ থেকে দেখে থাকে। কেননা আপনি যখনই সত্য লিখতে যাবেন, তো যে সরকার যে গভর্নমেন্টই থাকুক না কেন, তার বিপক্ষে গেলে তার কাছে একটা বিষয় তারা শত্রু ভাবাপন্ন হয়ে পড়ে। গতরাতে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে ছাই হয়ে যাওয়া স্থানে এখনো স্পষ্ট প্রথম আলো লেখাটি। এরপর বিকাল 4টা নাগাদ প্রতিষ্ঠানটির সম্পাদক মতিউর রহমান সহকর্মীদের নিয়ে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদে দাঁড়ানো মাত্রই শুরু হয় হট্টগোল। কথা বলেন নির্বাহী সম্পাদক। সুস্পষ্ট হয়ে বলতে চাই যে একটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা দাবি জানাই, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। হঠাৎ করে জড়ো হতে থাকে উৎসুক জনতা। মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় প্রথম আলোর বিরুদ্ধে কথা বলতে থাকেন কয়েকজন। সেখানেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। পরিবেশ শান্ত করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ডেইলি স্টার খুনি, প্রথম আলো খুনি, ওদের প্রতিটা সাংবাদিক যারা আছে সবাইকে এখনই ধরা উচিত। আপনি কি বলেন না বলেন, ওদের সাবাই কাবো কেন? ওদের সাবাই যদি কেউ গেয়ে থাকে তাদেরকে ধরা উচিত। আমরা সবাই জনগণ, সারা আমার জনগণ আসছিল হাদির জন্য। আজকে হাদি না থাকলে এই ডেইলি স্টার কখনো ভাঙতে পারতো না, প্রথম আলো কখনো ভাঙতে পারো। হাদির আদর্শকে ভালোবাসি, হাদিকে পুঁজি করে নিয়ে না, কেন আপনি সাপোর্ট করবেন? আজকে হাদির জন্য আজকে আমরা এখানে আসতে পারছি। আজকে হাদির জন্য প্রথম আলো ভাঙছে, আজকে হাদির জন্য ডেইলি স্টার ভাঙছে। পারছেন 5ই আগস্টে পারছেন? কেন তাদেরকে সাপোর্ট দিবে? খুনিকে কেন সাপোর্ট দিবে? কিসের জন্য খুনিকে সাপোর্ট দিবে? আজকে তাদের কারণে হাদি মারা গেছে। আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান, তারপর আপনারা বাকিগুলো করেন। যারা হাদির খুনিকে পালাতে দিছে আগে ওদেরকে ধরেন। করতেছেন না আপনারা এই ন্যারেটিভ করতেছেন।
তো আপনারা ডাক দেন না, আপনি ডাক দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ডাক দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ডাক দেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ডাক দেন। হাদিকে খুন প্রথম আলো করে নাই, হাদিকে খুনিকে পালাতে দিয়েছে হাদির খুনিকে পালাতে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাদির খুনিকে পালাতে দিয়েছে পুলিশ। হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন এই দালাল প্রথম আলো নিউজ করেছে যে এখানে আসছি এই দালাল হাদি যখন গুলিবিদ্ধ হয় যখন তফসিল ঘোষণা হয়, তফসিল ঘোষণার পরে ওরা হাদিকে বলছে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। ওসমান হাদির মতো বিপ্লবীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে বলেই মনে করছেন অনেকে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।